আপনারা রোনান সুলেমানের সেই অবিশ্বাস্য ফ্রিকিক গোলটা তো সবাই দেখেছেন। গ্যালারির গর্জন আর উল্লাস হয়তো এখনও কানে বাজছে, কিন্তু ফ্রিকিক নেওয়ার ঠিক কয়েক মুহূর্ত আগের দৃশ্যটা কি লক্ষ্য করেছেন? মাঠের ভেতরে সেই থমথমে পরিস্থিতিটা কি আপনার চোখে পড়েছে? ক্যামেরা জুম করে দেখা যায় রোনাল বল হাতে প্রস্তুতি নিচ্ছেন, আর ঠিক তখনই সতীর্থ ফয়সাল সহ আরো কয়েকজন কাউকে ইশারা করছেন। তাদের শরীরে বাসায় একটা স্পষ্ট প্রশ্ন, এই বিন্দেশি রোনালকে সেই ক্যান ফ্রি কিক নেবে? অভিষেক ম্যাচের সতীর্থদের এমন অসহযোগিতা বোধ হয় ফুটবল বিষয়ে একেবারে বিরল। ম্যাচের শুরু থেকে রোনালকে এক প্রকার কর্নার করার চেষ্টা করা হয়েছিল। ডি বক্সের ভেতর তো তাকে রীতিমতো ইগনোর করা হচ্ছিল। বারবার বলছেও পাননি তিনি। নিজের দলের খেলোয়াড়রা যখন প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, তখন একজন ফুটবলের মানসিক অবস্থা কেমন হয় তা কল্পনা করা কঠিন। তো সেখান থেকে রোনা নিজেকে আলাদা করলেন। কোনো অভিযোগ নেই, কোনো তর্কে যাওয়া নেই। তিনি বেছে নিলেন তার দৃঢ়চেতা মনোভাব আর ইস্পাত কঠিন মানসিকতা। নাম্বার 10 জার্সিদারির কাছ থেকে এক প্রকার জোর করে কিনে নিল বলটা। এটা কোনো উদ্যত ছিল না, এটা ছিল নিজের সামর্থ্যের উপর অগাধ আত্মবিশ্বাস। তার পরের দৃষ্টান্ত ইতিহাস, নিখুঁত বাঘ, জাদুকরি শট আর সরাসরি জালে পুরো মাঠ স্তব্ধ করিয়ে দিয়ে রোনাল্ডো বুঝিয়ে দিলেন প্রতিভাকে দাবিয়ে রাখা যায় না। প্রথমার্ধে যদি সতীর্থরা একটু স্বার্থহীন হতেন, আজ হয়তো মাঠ ছাড়তেন হ্যাটট্রিকের আনন্দ নিয়ে। বিপরীত স্রোতে দাঁড়িয়ে যে নিজের জাত চেরাতে জানে, সেই তো আসল নায়ক। যে এই প্রতিকূলতার মাঝেও যে দুটো গোল তিনি আদায় করেছিলেন, সেটাই তার কোয়ালিটি প্রমাণের জন্যই যথেষ্ট।